এটা ছিল আমার বার্থডের আগের দিন। তো সেদিন আমি একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম মিডনাইট সেলিব্রেট করার জন্য, আর একটু শাড়ি পরে রেডিও হয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়েছি, শাড়ি পরেছিলাম ফটো তোলার জন্যে। তো ফটো আমি কাকে দিয়ে তুলাবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমার ভাইকে ফোন করছি, তো আমার ভাই বলছে আমি যাবো নাই, আর আমি ওকে ফটো তুলে দিবে কে সেটাই আমি ভাবছি এখন বসে বসে। তো সেদিন ফটোশ্যুট করেছিলাম, তার দু একটা ফটো তোমাদের দেখালাম, কমেন্ট করো যে কেমন লাগছে। তারপর এটা ছিল রাত 12টার সময়। ওই পেস্ট্রি, চকলেট, কেক এইসব নিয়ে একটু ছোট্ট মতো সেলিব্রেট নিজের মতো করার চেষ্টা করছিলাম। আমি একাই ছিলাম, ভাইরা বলেছিল যে উঠবে, কিন্তু ওরা ঘুমাই গেছিলো বলে ওদেরকে আমি আর উঠাই নাই। তারপরে এটা ছিল বার্থডের দিন সকালেই আমি 8টার সময় স্নান করে রেডি হয়ে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরে এইখানে আমি একটু ব্লগটা স্টার্ট করছিলাম, তো পাশে দেখলাম অনেকগুলো লোক আছে, তো আমার লজ্জা লাগছিল, ওই জন্য আমি জলদি করে বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি রঘুনাথপুর পৌঁছাই যাই। আমি এখানে 8টার পরেই বার হয়েছিলাম। তারপরে আমি চলে যাই মন্দির ওইখানে ফল টল কিনে পরে এখানে প্রসাদটা সাজাচ্ছিলাম। যেহেতু আমি একা গেছিলাম, তো আমার ব্লগ করার মতো কেউ ছিল নাই, তো যতটুকু পারি আমি যে কোনো জায়গায় একাই যাই বেশিরভাগ ক্ষেত্রে। তো তারপরে প্রসাদ সাজানোর পর পূজা করছিল ঠাকুরমশাই। তো খুব সুন্দর লাগছিল সেদিন মন্দিরটা। এমনিতেই আমার মন্দির যেতে অনেক ভালো লাগে, বাট হয় না যাওয়া, এখন অত উপাস টুপাস করা হয় না। তারপরে আমি একটু বাইরে থেকে ব্লগটা ভিডিওটা করছিলাম। তো দেখো ব্লগটা কেমন লাগে। তারপর আমি রেডি হয়ে পরে ওইখানে পূজা টুজা কমপ্লিট করার পর গেছিলাম বাদামৌতর। আমি ভেবেছিলাম যে যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে যাব, যেহেতু অনেকক্ষণ না খায়ে থাকার ব্যাপারটা চলে আসে সেই জন্য। তো তারপরে অটোতে করে চাপে পরে আমি চলে গেছিলাম মৌতর। সেখানে আমার সঙ্গী আমাকে নিতে চলে এসেছিলো, পল্লবী ছিল, তো ওর ভরসাতে আমি গেছিলাম। তারপরে আগেরবার আমি গেছিলাম দিয়ার সাথে, তো এবার আমি আর দিয়াকে ফোন করি নাই, ভাবলাম বারবার একজনকে ফোন করব। তখন পল্লবীকে বললাম যে যাব, তখন ও আমাকে নিয়ে গেল। তারপরে ওই আমার অনেক ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে আমার। তারপরে ওইখানে প্রসাদ যেহেতু আমি কিনেই নিয়ে গেছিলাম, ওইখানে যাই পরে সাজাই পরে আর আমরা মন্দির যাচ্ছিলাম। তারপরে আমাদের পূজা করা হয়ে গেছিলো, তখন একটু ভিডিও করেছিলাম। তারপর মন্দিরে তো ফটো তোলা ভিডিও করা নাকি বন্ধ করা ছিল, স্টিকার করে লেখা ছিল পোস্টারে ছোটো মতো। তাও আমি ভাবলাম এত দূর যাই পরে যদি একটা মায়ের ফটো না নেওয়া হয় বা ভিডিও একটুও না করা হয়, জন্য ভয়ে ভয়ে আমি একটু ভিডিও করেছি, জানি না কে কী বলতো বা না করতো। তারপর একটু ধূপ টুপ দিচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম পল্লবীদের ঘর, ওইখানে পুরো একদম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মিষ্টি জল। তারপর সেখান থেকে বার হয়ে পরে আমি ঘরে এসেছিলাম। তারপরে এটা ছিল বার্থডে কেক কাটার সময় একটা ভিডিও। তো এই কেকটা আমিই পছন্দ করে নিয়ে এসেছিলাম, ভালো ছিল, টেস্টও ভালো ছিল কেকটা, আর আমার পছন্দ লেগেছিলো। এই ডগিগুলোকে দেখে বিশেষ করে খুব সুন্দর লাগছিল। আর এই ডেকোরেশনটা আমার ছোট ভাই করেছিল আমার জন্যে, লাইট ফাইট লাগাইছিল, সুন্দর লাগছিল দেখতে, চোখে লাগছিল, কিন্তু রেড লাইটটা খুব চোখে লাগছিল। তো আমার ভাই ছোট হয়েও অনেক কিছু করেছিল, আমার খুব ভালো লেগেছিলো, আমাকে গিফট দিয়েছিল। তারপর কেকগুলা সাজালাম আমি। সব থেকে হাস্যকর ব্যাপার হলে যাই পরে এখানে আমি ট্রেন্ড ফলো করতে যাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি হাসি ছাড়া আর কিছুই হয় নাই এখানে। কারণ আমরা এক করতে যাচ্ছিলাম আর এক হচ্ছিল। প্রথমে আমরা ফাঁকাই সব করছিলাম কেক ফেক কাটার আগে, তো কিচ্ছু হচ্ছিল না, সবসময় শুধু ফাজলামি হচ্ছিল। তারপরে শেষে হয়েছে, কিন্তু আমি ওটা এখনও পোস্ট করিনি, কারণ আমার ঠিক মতো হয়নি, লড়ে যাচ্ছিলো, হচ্ছিল, তো এটা আমার ভাই করে দিচ্ছিল। তো যাই হোক, যতটুকু পারা হয়েছে। তো আমরা অনেক হাসি মজা করছিলো, হেসে পড়ে যাচ্ছিলাম, এত কাণ্ড হচ্ছিল ওইখানে। ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ আমার ভাই খুব বকর বকর করছিল, নাহলে দেখলে শুনলে তোমরাও হেসে ফেলতে।
তাও দেখো ব্লগটা। তারপরে এই ভাইয়ের গিফটটা আমরা খোলাখুলি করছিলাম, সবাই মিলে মজা করছিলাম যে কিছু অন্য কিছু দিয়ে দিস নাই তো। ওরা অনেক কিছু প্ল্যান করছিল আর হাসছিল, সেটা দেখে আমরা ভাবছিলাম। তো তারপরে গিফটে অনেক কিছু দিয়েছিল, ব্যাস এটাই হয়েছিল সেদিনের ব্লগ। তারপরে আরেকটা খাওয়া দাওয়ার পার্টটা আমি পরের দিন ব্লগে দেবো। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাও। বাই বাই, ভালো থেকো সবাই।